আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাটের মডেলিং করছিলাম। আপনার কাছে যদি ক্যাট ফাইল না থাকে, শুধুমাত্র যদি জেপিজি থাকে, সো জেপিজি থেকে অথবা পিডিএফ থেকে কিভাবে ডিরেক্ট 3D মডেল উঠাবেন সেটা এখানে দেওয়া আছে, সেটা আসছে সামনে ইনশাল্লাহ। সো সেটা আজকের কিন্তু মেন বিষয়বস্তু না। এই চ্যানেল কিন্তু বাংলাদেশের একমাত্র করোনা এবং 3ds ম্যাক্স হয়তো অনেক চ্যানেল আছে, বাট করোনা রেন্ডারের নিয়ে কিন্তু এটা বাংলাদেশের ফার্স্ট চ্যানেল যেটা কিন্তু করোনা রেন্ডার নিয়ে খুব বেশি ভিডিও দেওয়া হয় এবং এটাকে সাপোর্ট করে। সো এই জন্য অনেকে আমাকে কাছে কমপ্লেন করে, বা কমপ্লেন না ঠিক, আমার কাছে জানতে চায় যে কেন আমি শুধুমাত্র করোনা নিয়েই ভিডিও দিই, কেন ভিডিও বা অন্যান্য রেন্ডার ইঞ্জিন কেন ইউজ করি না। সো যারা 3D ইন্ডাস্ট্রিতে কাজ করে বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন যারা শিখছে বা যারা ডেভেলপ করার ট্রাই করছে ডে বাই ডে, তাদের থেকে আমরা এই কোশ্চেনটা পাই, তো সেটার অ্যান্সারটা আমি আজকে দিব। তো দেখেন, করোনা রেন্ডারের কিন্তু মানে এটা আসলে যেন বিষয় না যে খুব সহজ বা খুব ইজি বা এটা দিয়ে রেন্ডার দিলেই খুব ধামাকা রেন্ডার হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এমন না। সো ব্যাপারটা এমন না ঠিক, বাট কিছু বেনিফিটও আছে আপনি যদি করোনা রেন্ডার ইউজ করেন। যারা এখন ভিডি নিয়ে কাজ করছেন অথবা অন্যান্য রেন্ডার ইঞ্জিন, যেমন সাপোজ লুমিয়ন বা অন্যান্য রেন্ডার ইঞ্জিন যারা কাজ করছেন, সেটার আউটপুট এবং ভিডে থেকে করোনার আউটপুট বা অন্যান্য রেন্ডার ইঞ্জিন থেকে করোনা রেন্ডারের আউটপুট কিন্তু একটু বেটার। এই কারণ কি, করোনা ডেডিকেটিভভাবে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন ফোকাস করেই কিন্তু ডেভেলপ করা হয়েছে ওইভাবে। সো এটাতে কিন্তু খুব ইজিলি, খুব বেশি সেটিংস, খুব বেশি টুলস ইউজ না করে, খুব শর্টকাটে, খুব বেসিক এবং খুব কমন ইজি টুলস ইউজ করে কিন্তু খুব ইজিলি প্রজেক্টটা শেষ করতে পারেন উইথ ফুল হাই কোয়ালিটি প্রোডাকশন। ওকে, সো এটা হচ্ছে করোনার ফার্স্ট বেনিফিট। সো যার কারণে আমি কিন্তু আপনাদেরকে ট্রাই করি যে করোনাতে, এবং ইন্সপায়ার করি যে দেখেন করোনাতে আসেন, এটাতে কিন্তু মোর রিয়েলিস্টিক এবং মোর ইজিভাবে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। ওকে, সো এর মানে এই না যে আমি ভিড়ে খারাপ বলছি, জিনিসটা এমন না। আমি কিন্তু প্রায় 5-7 বছর কিন্তু শুধুমাত্র ভিড়েতেই কাজ করেছি। ভিড়েতে আমার কিন্তু সব প্রায় প্রজেক্টগুলি, বাট রিসেন্টলি আমি করোনাতে কনভার্ট হয়েছি, কারণ এটা আমাকে অনেক বেশি বেনিফিট দিচ্ছে রাদার দ্যান ভিড়ে। ওকে, যারা আসলে ভিড়েতে কাজ করেন, ব্যাপারটা এমনও না যে করোনা করলে আপনারা ভিড়ে পারবেন না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা কিন্তু দুইটা দিয়েই করতে পারবেন, বাট ভিডিওটা একটু টাইম কনজিউমিং, আপনাকে সেটাতে একটু টাইম বেশি দিতে হয়। বেসিক্যালি কি জানেন, মানে ভিডিওটাই কিন্তু মোর অ্যাডভান্স মুভি বা আরো বিগ আরো হাই রেঞ্জের প্রজেক্টগুলোতে কিন্তু ভিডিও ইউজ হয়। করোনা কিন্তু আপনার শুধুমাত্র আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন এটাতে কিন্তু খুব বেশি ইউজ হয়, যার কারণে এটা একটু তুলনামূলক ইজি মনে হয় ভিডিও থেকে। ওকে, সো আপনি যদি ডেডিকেটেডভাবে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন নিয়ে যদি কাজ করেন, আপনি যদি একজন আর্কিটেক্ট হন অথবা একজন ইন্টেরিয়র ডিজাইনার হন অথবা 3D ভিজুয়ালাইজার হন, আমি মনে করি করোনাটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। কি কারণে, এটা থেকে আপনি খুব ইজিলি আউটপুটটা বের করতে পারেন। তো খুব ইজিলি কিন্তু হাই কোয়ালিটি রেন্ডার এখানে চলে আসে, কিন্তু ভিডিওতে একটু টাইমটা বেশি লাগে। আসলে আমার মেইন কারণ এবং ওপেন সিক্রেট যে আমি কেন করোনা ইউজ করি। তো আশা করছি আপনারা আজকে উত্তর পেয়ে গেছেন। আর যারা মনে করছেন না আমি যে ভিড়ে এবং অন্যান্য রেন্ডার ইঞ্জিনে আছে, আমার কনভার্ট হওয়ার কোনো দরকার নেই, আমি সেটাকেই সাধুবাদ জানাই। তো সেটাতেই আপনি প্রোগ্রেস করেন, কোনো সমস্যা নেই। আর বেসিক্যালি টেকনিক তো সেম, আপনি যেই টেকনিক, যেই লাইট, যে ক্যামেরা মেবি ভিড়েতে করছেন, সেটা কিন্তু করোনাতে, এখানে কিন্তু অন্য কিছু না, জাস্ট কিছু বেসিক সেটিংসের চেঞ্জ। ওইখানে কিছু সেটিং হয়তো বা বেশি আছে, এটাতে একটু কম আছে এই। কিন্তু আপনি ওভারঅল যদি লাস্ট এই কথাই বলি যে কোয়ালিটির দিক থেকে আসলে দুইটাই ভালো, বাট যদি বলেন যে খুব কম সময়ে কোনটাতে ভালো কোয়ালিটি আনা যায়, সেটা হচ্ছে করোনা থেকে আনা পসিবল। এটা হচ্ছে আমার লাস্ট ফিডব্যাক। সো কথাগুলো আমি খুব সহজভাবে বলার চেষ্টা করেছি। আসলে এর ভিতরে অনেক ব্যাপার আছে, অনেক অ্যালগরিদম আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, কারণ আমি যেহেতু ভিডিওটা বাংলায় করছি এবং সবসময় মানে বাংলাতেই আপনাদেরকে সাপোর্টগুলি দেওয়া, সেটা আর্কিটেকচারাল, ইন্টেরিয়র ডিজাইন এবং অন্যান্য যা কিছু আমি জানি আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের শেখানোর ট্রাই করব। আপনারা কোনো কিছু জানলে বা আমার ভুল থাকলে আমাকে সেটা সংশোধন করে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।